অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত আমির, সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী ভাই, উপস্থিত আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি, চট্টগ্রাম ৮ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আবু নাসের ভাই, মঞ্চে উপবিষ্ট জামাত ছাত্র শিবির শ্রমিক কল্যাণ নেতৃবৃন্দ, বীর চট্টলার সংগ্রামী জনতা, আমরা আজকের এই দাওয়াতি সমাবেশ থেকে ২-৩টি কথা বলে আমি কথা শেষ করব। ১ নম্বর কথা হলো, দাওয়াত সমস্ত নবী রাসূলের সুন্নাহ। দাওয়াত সমস্ত নবী রাসূলের ১ নম্বর কাজ ছিল দাওয়াতি কাজ করা। এই দাওয়াতি কাজের একটা পদ্ধতি হলো, আমরা মুখে বলছি এটি একটি পদ্ধতি, আরেকটি পদ্ধতি হলো জামাত শিবিরের কর্মী সহযোগী নেতৃবৃন্দের চারিত্রিক মাধুর্যের মাধ্যমে মানুষটা বুঝবে জামাত মানেই হলো সাদাবাজ বিহীন, জামাত মানেই হলো শান্তি, জামাত মানেই হলো লুটেরা বিহীন, জামাত মানেই হলো বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা যদি আমাদের চরিত্র মাধুর্য দিয়ে মানুষদের কাছে আমাদের দাওয়াতকে পৌঁছে দিতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। আমরা অনেককে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে দেখেছি। বিগত ১৭টি বছর শুধু চেতনা বিক্রি হয়েছে। এই চেতনা যতবার বলেছে তত বেশি ব্যাংকগুলোকে তারা লোপাট করে ছেড়েছে। এই চেতনার কথা যত বেশি বলেছে, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার চক্রান্ত করেছে। গতকালকে আপনারা দেখেছেন ৪ পলাতক মন্ত্রী এবং এমপি এক বিয়েতে খাচ্ছে, ভিডিও করছে। লজ্জা থাকা উচিত তোমাদের। পালিয়ে গেছো চোর, তোমরা ডাকাত, তোমরা লুটেরা। আর আগামীতে যেই সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা মানুষের ঘরে ঘরে একটি মেসেজ পৌঁছিয়ে দেব। আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে হলে খোদা বিরু সব মানুষগুলোকে নেতৃত্বের আসন সমাজীন করতে হবে। জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি আর কোথাও পাওয়া যাবে না। তাই আজকের স্লোগান একটি, ৫৪ বছর অনেক দেখেছি, এবার আমরা জামাতকে দেখবো ইনশাআল্লাহ। জামাতের হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিজয়ীর একটাকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আদিষ্ট করার জন্য আমরা কাজ করি। নিজের যা কিছু আছে সবকিছু দিয়ে উজাড় করে মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিই। আসুন জনে জনে জামাতে যোগদান দেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।